সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো নতুন একটি প্রজেক্ট। যে প্রজেক্টের মধ্যে থাকছে যে আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স অ্যান্ড IRFZ44N একটি মুক্সপিট দিয়ে কিভাবে ভোল্টেজ রেগুলেটর বানানো যায়, যেটার মাধ্যমে ভোল্টকে আমি কমাতে পারবো, বাড়াতে পারবো, নিজের মতো করে কম্প্রোমাইজ করতে পারবো, মানে আপ ডাউন করতে পারবো, যেটার মাধ্যমে আমি নিজের হাতে কন্ট্রোল করতে পারবো ভোল্টেজটাকে। তো আমি দেখুন আমি কীভাবে বানাই। তো ভেরিয়েবল রেজিস্ট্যান্স অ্যান্ড মোক্সপেক দিয়ে একটা আমি দেখতে পাচ্ছেন আমি একটা সার্কিট বোর্ডের মতো করে করছি, যেটার মধ্যে একটা নর্মাল পিসিবি বোর্ডের মধ্যে আমি এখন ডিজাইন করে আঁকবো, দেন এটার মধ্যে আমি কাজ করব। তো দেখতে পাচ্ছেন, তো এটা আমি ইউজ করার জন্য একটা পেস্ট লাগিয়ে নিই, ঝালাই করার জন্যে এটার মধ্যে কিছু পেস্ট লাগিয়ে নিব। পেস্ট লাগিয়ে নেওয়ার পর আমি ভেরিয়েবল রেজিস্ট্যান্সটার সাথে আমরা মুক্সপেটের যে কানেকশনগুলো সেটা আমরা দিয়ে নিব। তো দেখতে থাকুন আমরা কীভাবে কাজটা করি। ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাথে আমরা মুক্সপেটার কানেক্ট করতেছি। ফার্স্ট অফ অল আমরা এগুলো মাদারবোর্ডের সাথে সেট আপ করবো, যেন মাদারবোর্ডের সাথে কানেক্ট করার পর কাজ করতে পারি। তো নর্মালি কাজে লাগানো যায় সেভাবে করে আমরা একটু কানেক্ট করব। যেমন মাদারবোর্ডের সাথে কমিউনিকেট করব। সরি, আমার তালটা একটু ডিস্টার্ব করতেছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, প্রবলেম নেই, যদিও কাজ করতে পারবো। আমরা কানেকশনগুলো দিয়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কানেকশনগুলো দিচ্ছি একটা একটা করে। তো ওটা আমরা বোর্ডটার প্রয়োজনে চেঞ্জ করতে পারি, বোর্ডটা একটু ঝামেলা করতেছে। তো আমি চাচ্ছি না যে বোর্ডটার মধ্যে আমি কাজটা কমপ্লিট করতে, যদিও করা যায় চাইলে, কিন্তু ইচ্ছা হচ্ছে না যে করি। বোর্ডটা লাইক ভালো না, একটু ঝামেলা করতেছে। বোর্ডটা অনেক পুরানো, তো তার জন্য একটু প্রবলেম করতেছে। তো আমি বোর্ডটা ইউজ করবো না, ভাবছিলাম যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে বোর্ডটাতে কাজ করব, কিন্তু এই বোর্ডটাতে আসলে কাজ করাই যাচ্ছে না। বোর্ডটা একেবারেই ফালতু একটা বোর্ড হয়ে গেছে এখন, যেটা আসলে পিসিবি হিসেবে বলতো আমাদেরকে আসলে ইচ্ছা করতেছে না পিসিবিগুলো একে সম্মতি দিতে। বোর্ডটা আসলেই ফালতু, বোর্ডটা আসলে ঝালাই নিচ্ছে না। বোর্ডটার মধ্যে অনেক পুরানো বোর্ড, যার কারণে প্রবলেম করতেছে। তো আমি বোর্ডটা ভেঙে আমার সার্কিটগুলো বের করে ফেলবো, দেন আমি অন্য একটি বোর্ডের সাথে আপনাকে কানেক্ট করে দেখাবো যে অ্যাকচুয়ালি আমি যেটা করতে চাইছি সেটা হবে কিনা, আদৌ হবে কিনা। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, দয়া করে ভিডিওগুলো না টেনে দেখবেন। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে আমরা কি করতে চাচ্ছি আর কি দেখাতে চাচ্ছি আপনাদের। সো আমি চাচ্ছিলাম যে নষ্ট একটি ভ্যারিয়েবল বোর্ডের, খালি ব্ল্যাঙ্ক বোর্ডের মধ্যে আমি ডিজাইনটা করতে, কিন্তু অ্যাকচুয়ালি ওটার মধ্যে হচ্ছে না। তো এটার মধ্যে আমি ভাবছিলাম যে ওটার মধ্যে করবো। সো আমরা আপনাকে এটার মধ্যে দেখাবো অ্যাকচুয়ালি। তো চলুন দেখা যাক, আমি আপনাকে দেখাই, আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে। আমি এই বোর্ডটার মধ্যে কানেক্ট করব আমার এইটি। তা আমি এটার জন্য ফার্স্ট অফ অল পোর্টগুলো একটু সোজা করে নিচ্ছি, যেন প্রবলেম না হয়। জি, তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই বোর্ডটির মধ্যে যে কোনো একটি পয়েন্টে আমাদের ভ্যারিয়েবল বোর্ডটি লাগিয়ে নেব। যেমন আমি এই পাশটা লাগিয়েছি, তো দেখতে পাচ্ছেন এই পাশটা লাগিয়েছি। এখন এই পাশটা লাগানোর পর আমি যেটা করব সেটা হচ্ছে সাধারণত আমাদের যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটি আছে সেটা আমাদের সরি এই বোর্ডটিতে আগে লাগাতে হবে, যেহেতু আমি এই বোর্ডটিতে কানেক্ট করব। সো আমার এই পাশটাতে লাগাতে হবে। তো আমি আগে এই পোর্টগুলো ঠিক করে নেই। দেখতে পাচ্ছেন বোর্ডটি একটু ঝামেলা করে। আমি পোর্টগুলো ভালোভাবে ঠিক করে নিলাম।
নেওয়ার পর যেটা করব, ফার্স্টে এই পোর্টটা আমি ভালোভাবে ইনপুট দিব। যেমন আমি এই পোর্টটা ইনপুট দিলাম, তারপর এদিকে পিন 3টা আসছে। আসার পর যেটা আমি করব সাধারণত, এটা হচ্ছে ফার্স্টে এটা লাগানোর পর তা আমার এটার সাথে কমিউনিকেট হবে এই পোর্ট আর এই পোর্টটা। তো এই পোর্টটা আস্তে আস্তে সাধারণত আমি 1 2 3 নাম্বার পোর্ট, তাহলে এখান থেকে 3 নাম্বার পোর্ট হচ্ছে এটা, আমি এই যে এই 3 নাম্বার পোর্টটার মধ্যে ইউজ করব, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি আপনাদের সাথে। এটা যাবে এই পোর্টটার সাথে, এই পোর্টটার সাথে যাবে। জি, আমাদের ভেরিয়েবল এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দেন আমি পোর্টটা আবার খুলে নিচ্ছি, এটা ফার্স্ট পয়েন্ট হবে, এটা সেকেন্ড পয়েন্ট হবে। তো যদি এটা হয় তাহলে আমি যেটা করব, তাহলে এই পোর্ট থেকে কাজ শুরু হলে এটা আমি এইভাবে লাগাতে হবে। তো এভাবে যদি লাগাতে হয়, আমি একটা পোর্ট বাদ দিয়ে নিলাম। তো দেখা যাচ্ছে আমি যদি এই পোর্টটা বাদ দিয়ে নিই, তাহলে আমার এটার সাথে যদি এটা কমিউনিকেট করতে হয় সাধারণত, তাহলে আমাকে যেটা করতে হবে, এই পোর্টটাকে বেছে নিতে হবে। ইয়েস, ব্যাপার না, তাহলে আমি এই পোর্টটাতে কমিউনিকেট করব। জি হ্যাঁ, এই পোর্টটি। অ্যাকচুয়ালি পোর্টটা বাঁকা হয়ে যাইতেছে, আমার এটার মধ্যে কিছু ওজন লেগে আছে, যেটা আমি ঝালাইতে ঠিক করিনি, যার জন্য প্রবলেম হচ্ছে। আমি একটু ঘষা মাজা করে নিই, তাহলে ঠিক হয়ে যাবে। পোর্টটি ইনপুট করতে কষ্ট হচ্ছিল আমার, তো আমি এটা এখন ঠিক ইনপুট করব। আমার দেখতে হবে এই ভ্যারিয়েবল পোর্টটি কোথায় আছে, কত নম্বর পোর্ট, সেটা হচ্ছে 1 2 3 4 5 নম্বর পোর্ট। 5 নম্বর পোর্টের সাথে আমার কানেক্ট হবে এটা ফার্স্ট নাম্বার পোর্ট, দেন এটা সেকেন্ড পোর্টের সাথে কানেক্ট হবে ফার্স্ট নাম্বার পোর্ট। তাহলে আমি 1 2 3 4 5 নম্বর পোর্টের সাথে কানেক্ট করব। তো 5 নম্বর পোর্টের সাথে কানেক্ট করলে 1 2 3 4 5, তো 5 নম্বর পোর্ট দাঁড়াচ্ছে এটা আমার। তো আমি 5 নম্বর পোর্টের সাথে কানেক্ট করবো যেহেতু, তো আমি এটার সাথে কানেক্ট করলাম 1 2 3 4 5, এই হচ্ছে 5 নম্বর পোর্ট। আর এটা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার পোর্টের সাথে আছে, তাহলে 1 2 3 3 নাম্বার পোর্টের সাথে আমি এটা কমিউনিকেট করব। তাহলে হচ্ছে এই হচ্ছে 3 নাম্বার পোর্ট আমার, এই 3 নাম্বার পোর্ট। তো এই 3 নাম্বার পোর্টের সাথে আমি 5 নাম্বার পোর্টে কমিউনিকেট করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইভাবে আমাকে এটা লাগাতে হবে। যদি আমি এটা লাগাই তাহলে দাঁড়াচ্ছে এই পোর্টটা এটার সাথে দাঁড়ালো, এই পোর্টটা এটার সাথে কমিউনিকেট করবে, এই পোর্টটা পজিটিভ হবে আর এই পোর্টটা নেগেটিভ হবে, এটার ইনপুট পজিটিভ হবে। তো এখন আমি যদি লাগাই তাহলে এটাকে আমি ঝালাই করি ফার্স্টে, তারপর দেখাচ্ছি আপনাদের যে অ্যাকচুয়ালি এটা কীভাবে বাকি কাজগুলো করতে হবে। যাই হোক, আমি আগে তাতারা রাম নিয়ে রেডি থাকি। দেন এই পোর্টটা আমি ইনপুট করব, তারপরে এই পোর্টটি ইনপুট করব, এইটি ইনপুট করব।
আমরা এই তারটিকে সাধারণত এখানে দিয়ে এটা ভিজিয়ে নিব, এই পেস্টের সাথে ভিজিয়ে নিব যেন সোল্ডারিংয়ের সময় আমরা তারটিকে ইউজ করতে পারি। যেটা আপনারা দেখতেছেন, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, তাহলে এটা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে আমরা কী করতে চাচ্ছি এটাকে। জি।